আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ব্যস্ত লাইফে শুরু বলেছিলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আজকে বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড রোদ। তো যাই হোক, খুঁজে খুঁজে ছায়া দেখে হাঁটতেছি। আজকে প্ল্যান আছে তো অনেকগুলো। অফিসে যাব, অফিস থেকে বের হয়ে সবাই মিলে একটু আড্ডা দিব, কোথাও বসবো আর কি। ঈদের পরে ওইভাবে আসলে আমরা যারা একসাথে কাজ করি, ফ্রেন্ড যারা আছি, তারা একসাথে আসলে বসা হয় নাই। তো দেখা যাক কতটুকু কি বসতে পারি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। যদি ওয়েদার একটু নর্মাল হয় তাহলে অবশ্যই বসবো, আর আপনাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি, তো ভিডিওর সাথে থাকেন। তো আজকেও দুপুরে নেমেছে বৃষ্টি। তো যাই হোক, খুব সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছি, সেই দিনের ক্লিপটাই অ্যাড করে দিয়েছি, কারণ আজকে দুপুরেও বৃষ্টি হয়েছে। আর সেম প্লেস থেকে আর কি ক্যাপচার করব। তো যাই হোক, বৃষ্টি যেহেতু নেমেছে তো বের হওয়া ফাইনাল, যে হ্যাঁ আজকে আমরা বের হচ্ছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়ার পর আসলে ওয়েদার ঠান্ডা হওয়ার আহ, গতকালকের থেকে আজকের ওয়েদার অ্যাটলিস্ট ঠান্ডা হয়েছে, তো ভালো লেগেছে। তো চলুন দেখা যাক আমরা কোথায় যাই। এই যে দেখেন, চলে আসছি। কোথায় বসে আছি গেস করেন তো। উম, কি কোনো কিছু কি মনে পড়েছে? যারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা এরই মধ্যে গেস করে ফেলেছেন যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি ধানমন্ডির ক্যাফে অ্যাপেলিয়ানোতে। চলে আসছি পাস্তা খেতে। বরিশালে সব থেকে বেশি মিস করেছি বিএফসি আর পাস্তা, তো ভাবলাম পাস্তা খেয়ে নেই আগে। তো দেখতেই পাচ্ছেন, ঈদের পরের ছুটির পরে, মানে ভ্যাকেশন শেষ করে সবাই কিন্তু মোটামুটি একটু রিল্যাক্স করার জন্য সবাই সবার ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে চলে আসছে। তো আমিও চলে আসছি, রুফটপের একদম ফার্স্ট ফ্লোরে ছিলাম। এরপরে নামতে নামতে ক্যাপচার করে নিয়েছি ওই যে আমার খাওয়ার পার্টনার। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? তো যাই হোক, ফাহাদও চলে আসছে, বাকিরাও আসতেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন, সে ওয়েটারের সাথে কি যেন খুব গুরুগম্ভীর ভাব নিয়ে কি যেন কথা বলছে। তো যাই হোক, আমি ক্যাপচার করতে করতে নামতেছিলাম চারপাশটাই। তো ভালো লেগেছে, অনেক বাতাস ছিল, ওয়েদার ঠান্ডা ছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব এনজয় করতেছিলাম। তো এখানে বসে ক্যাফে অ্যাপেলিয়ানোর সুন্দর সুন্দর গানগুলো এনজয় করতে করতে আপনাদের উদ্দেশ্যে আমি ইউটিউবে একটা ভিডিও ছাড়তেছিলাম, ওই সময়েই এটা ক্যাপচার করা হয়েছে। তো যাই হোক, এখানে খুব মনোযোগ দিয়ে আমি আমার কাজ করতেছি, আর খুব মনোযোগ দিয়ে আমি গান এনজয় করতেছি। গান আসলে আমার অনেক বেশি পছন্দ, আর হিন্দি গানের প্রতি আমার অন্যরকম একটা ঝোঁক আছে, স্পেশালি 90s-এর গানগুলা। তো এখানে যাই হোক, খুব সুন্দর সুন্দর গান ছাড়তেছিল, সেটাই এনজয় করতেছিলাম। বাকিরাও আসতেছে এবং আমাদের খাবারও আসতেছে। তো যাই হোক, খাবারের মানে অর্ডার করে দিয়েছি, ওয়েট করতেছি। এখন দেখা যাক কতক্ষণে খাবার আসে। পাস্তা খাওয়ার জন্য তো আমি সম্পূর্ণভাবে ক্ষুধার্ত হয়ে আছি। তো যাই হোক, চলে আসছে এরই মধ্যে আমাদের পাস্তা। তো যাই হোক, আপনারা সামনেই দেখতে পারবেন। তো আমি একদম শুরুটা ক্যাপচার করে নিয়েছি। পাস্তার যে গরম গরম যে এই ধোঁয়াটা, এটা আসলে জাস্ট ওয়াও। আর ক্যাফে অ্যাপেলিয়ানোর এই পাস্তাটা অনেক 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 বেশি মজা, অনেক বেশিই মজা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো ক্যাপচার করে নিয়েছি। টকবক করছে গরম গরম পাস্তা, এখনই খেতে হবে। তো যাই হোক, যেহেতু একসাথে আসছি আর কয়েকজন মিলে এসেছি, আরও বাকি যারা আছে তারা আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই তাদেরকে ক্যাপচার করি নাই। আর ফাহাদার আমি তো অ্যাজ ইউজুয়াল ব্লগ করি, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যামেরা নিয়ে কোনো ইস্যু নাই। তো এখানে ফাহাদ দেখতেই পাচ্ছেন তার পাস্তাকে ডেকোরেট করছে। তার যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে ডেকোরেশন খুবই ইম্পর্ট্যান্ট তার জন্য। তো সে তার খাবার ডেকোরেট করতেছে এবং খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে ক্যাপচার করাতে মগ্ন, কারণ ক্যাপচার তো করতেই হবে, যেহেতু আপনাদের জন্য ভিডিও করছি এবং আপনারা ভিডিওগুলোকে অনেক বেশি সাপোর্ট করতেছেন। তো যাই হোক, এখানে ফাহাদ খুব মনোযোগ দিয়ে পাস্তা খাচ্ছে, অনেক গরম পাস্তা। তার ফেসের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এখানে আমি আমার পাস্তা নিয়ে নিয়েছি। আজকে ট্রাই করব সম্পূর্ণটা শেষ করার, কিন্তু কখনোই আমি এটা পারি না। তো যাই হোক, এখানে আমি আমার পাস্তা এনজয় করতেছি। প্রথমটা তো ওকে, ঠিক আছে, ফু দিয়ে খেয়েছি। এর পরের থেকে যেটা হয়েছে যে হ্যাঁ, পাস্তাটা ফু দিয়ে খেয়েছি, তারপরও গরম ছিল, কপাল কুঁচকে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এইখানের পাস্তাটার এটাই স্পেশালিটি, যে একদম গরম থাকে, একদমই গরম থাকে, জাস্ট ওয়াও। আর টেস্ট 100-এ 100।
100-এ 100 না হলে তার বরিশাল থেকে এসে সরাসরি পাস্তা খাওয়ার মুড আসতো না, তাই না? তো এই যে দেখেন ফাহাদের প্লেট একদম শেষ আর আমারটা এখনো অর্ধেক বাকি আছে। সবসময়ই তার সাথে খেতে গেলে সে খুব দ্রুত গরম, গরম খাওয়া ফিনিশ করে ফেলে আর আমি স্লো মতোই খেতে আর কি বলবো শেষ আর করতে পারি না। তো যাই হোক আজকে তারপরেও চেষ্টা করতেছি যেন শেষ করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খাওয়াতে মগ্ন, ফাহাদ কিছু একটা করতেছিল ভিডিওতে হয়তোবা ভিডিও মিটিং। তো যাই হোক যেটাই করতেছিল আমি আসলে খেয়াল করি নাই, খাওয়াতে মগ্ন ছিলাম। তো আমি ক্যাপচার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। খাওয়া-দাওয়া শেষ করে প্রিয় রাস্তা ধানমন্ডির রাস্তাতে আমরা চলে আসছি। এখান থেকে ফাহাদের গন্তব্যে চলে যাবে, বাকিরা বাকিদের গন্তব্যে চলে যাবে, আমি আমার গন্তব্যে চলে যাব। তো এটাই ছিল ঈদের পরে একসাথে একটু বসা। আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে।